এবং দিন শেষে হ্যাঁ ওই যে আমরা হ্যাঁ আমরা মাঝখানে একদিন আলোচনা করছিলাম না যে আমরা এরকম তারা এখন তারা কাদের সঙ্গে কাজ করছে। ইনফ্যাক্ট আপনি মানে ওরকম ফিল্ডিং কোচকেও বিদায় করে দিয়েছেন যে এখন একটা টিমের হেড কোচ এবং অ্যাসোসিয়েট হইলেও না না ইজ ডুইং ওয়ান্ডারফুলি ওয়েল, তাই না? সুপার, তাই না? সুপার। সো আপনি কোন কোন কোচগুলোকেও আপনি এরকম জাস্ট খালি হয়তো কারো একটা কোনো একটা প্লেয়ার বা কোনো একটা কারো একটা কথা শুনে হ্যাঁ আর চলে এই হয় ওই হয় সেই হয়। বোলিং কোচ তো তো আমরা কিংস্টন ডোনাল্ড সবাইকে তো ছেড়ে দিয়েছি, মানে লাকিলি তারপর ঠিক আছে টেট মানে পাওয়া গেছে, কিন্তু হ্যাঁ এখন তো ধরেন এই সময় এইসব পাওয়াও তো মুশকিল। হ্যাঁ স্পেশালি যেভাবে তাদের বিদায়টা হয়, ডোনাল্ডের ওই যে পুনেতে যেদিন লাস্ট ম্যাচের আগে পুনেতে তিনি আসতেন না প্র্যাকটিসে, ফোনে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা ইন্টারভিউ করলাম, তারপরে অফ দ্য রেকর্ডে প্রচুর তার কথা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে তিনি ফিল করেন, তিনি থাকতেন কি না থাকতেন পরের কথা, বাংলাদেশকে তিনি ফিল করেন, ছেলেগুলোকে এই তাসকিনের কান্না বা দেশে ইবাদতের সঙ্গে তার কথা হচ্ছে, ইবাদতের যে হাহাকার, তো এই জিনিসগুলো তিনি ফিল করছেন, তো তাদেরকে আমরা রাখতেও পারি না, ভালোভাবে বিদায় দিতে পারি না, মানে অ্যাটলিস্ট সেটা রাসেল ডমিঙ্গো হোক, সেটা হচ্ছে মানে যেই হোক, স্পেশালি নিল ম্যাকেঞ্জি আমি তার কথা পারলাম, মানে ওয়ার্ল্ড কাপ ব্যাটিং করছে, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং কোচ, বিরাট কোহলি সাথে পার্সোনালি কাজ করে, ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ, মানে গ্যারি কাস্টেন একাডেমি। দিন শেষে কিছু কিছু ক্ষেত্রে তো তোমার আসলে ওই কোচদের দরকার আছে, এবং কিছু কিছু কোচদের ব্যাপারটাও এরকম যে তাদের সাথে লং টার্ম আপনার কাজ করতে হবে, নাহলে আপনি কিছু পাবেন না।